হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্নাঘরে করে দেখাবো দুর্দান্ত স্বাদের পুরভরা টমেটো। লোভনীয় এই রেসিপিটি রুটিতে, পরোটাতে অসাধারণ খেতে লাগে। অনুরোধ রইল একদিন হলেও করে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন শুরু করে দিই। প্রথমেই 4টে বড় সাইজের টমেটো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, টমেটো পেঁয়াজ পিউরি, কিমা করে রাখা চিকেন 200 গ্রাম, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, আরও কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে, রান্না করতে করতে শেয়ার করব। প্রথমেই কাজ হলো টমেটোর মুখটাতে একটু বড় করে কেটে নেওয়া। তারপরে ছুরি দিয়ে চারিধারটা ঘুরিয়ে নেব, নিয়ে চামচের সাহায্যে ভেতরের যে অংশটা রয়েছে পুরো বার করে নেব। বার করে একটা বাটির খোলের মতো করে নেব। সবটা বার হয়েছে দেখুন, ঠিক এইভাবে প্রতিটা আমি করে নেব। পরেরটা আবার করে দেখাচ্ছি, দেখুন ঠিক সবকটা এইভাবে করে নিতে হবে। আর চেষ্টা করবেন টমেটোগুলো যেন একটু বড় বড় সাইজের হয় আর তাজা হয়। ব্যাস, সবগুলো হয়ে গেছে। এবারে পালা একটা পুর তৈরি করা। চলুন চটপট একটা পুর তৈরি করে নিই। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপরে পেঁয়াজের কুচোটা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা হাইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচো, দিয়ে আবারও কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম, লবণটা একটু পরিমাণে কম দেবেন। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। অনেকটাই মজে এসেছে ক্যাপসিকাম পেঁয়াজটা। এরপরে আমি এতে দেব রসুন বাটা, আদা বাটা চা চামচের 1 চামচ করে, টমেটো পিউরি চা চামচের 1.5 চামচ দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসটা মিডিয়ামে রাখবো। কিছুক্ষণ এইভাবে কষানোর পর সাইড থেকে একটু তেল ছেড়ে আসবে। এই পর্যায়ে দেব হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, ঝালটা আপনাদের পছন্দ মতো, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনের কিমাটা দিয়ে দেব। আপনারা চাইলে চিকেনটাকে কিন্তু পেস্ট করেও দিতে পারেন, তবে আমি এখানে কিমা করে দিয়েছি। আমি এখানে চিকেন দিয়ে করে দেখাচ্ছি, আপনারা চাইলে এখানে পনির দিয়েও করে দিতে পারেন। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয়। প্লিজ পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন। তারপরে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকনা খুলে দিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পুরটা আমার তৈরি হয়ে এসেছে। চিকেনটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এরপরে একদম শেষে এতে আমি অ্যাড করব একটু গরম মশলার গুঁড়ো, চা চামচের 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিলেই আমার একটা পুর রেডি হয়ে যাবে। গ্যাস অফ করে আমি এটাকে ঠান্ডা করতে দেব। এরপর একটা চামচ দিয়ে যতটা পরিমাণে টমেটোর ভেতরে ঢোকে চেপে চেপে ঢুকিয়ে টমেটোর যেটা কেটে রেখেছিলাম যে অংশটা মুখের ধারে, সেটা দিয়ে চেপে দিতে হবে। এই করে প্রতিটা আমি টমেটোতে পুর ভরে নেব। ব্যাস, প্রতিটা টমেটোতে আমার পুর ভরা হয়ে যাচ্ছে দেখুন। এরপরে কাজ হলো একটা গ্রেভি তৈরি করা। চলুন গ্রেভিটা তৈরি করি। আর বাকি যে পুরটা রয়েছে আমার গ্রেভিতে কাজে লাগবে, আমি গ্রেভিতে সেটা ইউজ করব। আবারও কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে টমেটো পিউরি আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে এখানে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হবে ততক্ষণ। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো একদম অল্প, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কষিয়ে যে পুরটা ছিল সেই পুরটার মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিলাম। নিয়ে অল্প সামান্য জল অ্যাড করে দিলাম। জলটা একদম অল্প দিতে হবে, আমি এটা একদম গ্রেভি হবে। এরপরে স্বাদ অনুযায়ী একটু লবণ লাগবে দিলাম, একটু চিনির দানা দিলাম, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে একটু ফুটতে দিতে হবে। তারপরে আস্তে করে টমেটোগুলো বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। ঢাকনা খুলে দিয়েছি। এবারে দেখুন হাত দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে দিতে হবে। ঢাকনা খুলে মাঝে মাঝে এ সাইড ও সাইড করে খুব সাবধানে কিন্তু কাজটা করতে হবে। আবারও ঢাকনা দেব, আর মাঝে মাঝে ঢাকনা খুলে এরকম এ সাইড ও সাইড করে একটু ঘুরিয়ে দেব। দেখুন কত সুন্দর একদম মজে গেছে। টমেটোটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, ভেতরের পুরটা কিন্তু খুব সুন্দর মজে গেছে। দেখুন একদিন হলেও করে খেয়ে দেখুন। করে খেয়ে আপনাদের মূল্যবান মতামতটা আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না।
আর একটা লাইক শেয়ার করে দিতেও কিন্তু ভুলবেন না। দারুণ সুন্দর হয়, যেমন দেখতে তেমন খেতে। আমার এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।